Good Welcome. morning. Good morning. Good morning, sir. Good morning. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, তো একটু ভয়েসটা অন্যরকম শুনতে হতে পারে। তো লাস্ট আমরা ক্লাসে কি করেছিলাম পুজোর আগে, কারোর মনে আছে? লাস্ট পুজোর আগে কি করেছিলাম কারোর মনে আছে? আচ্ছা, সবাই একটুখানি খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? খাতা পেন নাও। ইলেকট্রনিক ওয়ার্কশপ, আজকে যে সাবজেক্টটা আমি তোমাদের শুরু করছি, দ্যাট ইজ ইলেকট্রনিক ওয়ার্কশপ, ঠিক আছে? তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যাঁ, স্যার। আচ্ছা, তো খাতা পেন নিয়ে সবাই একটু বসো। খাতা পেন নিয়ে বসো, কারণ কিছু জিনিস লেখা থাকবে। ওয়ার্কশপ যেহেতু তোমরা বুঝতেই পারছো, ওয়ার্কশপ ইজ টোটালি প্র্যাকটিক্যাল বেসড, বাট স্টিল টু আমাদের যেহেতু এখন সিচুয়েশনের জন্য অনলাইন ক্লাসই চলছে, তো সেই গাইডলাইন্স মেনে আমাদের যতটা আমরা চেষ্টা করব অনলাইনে আমাদের প্র্যাকটিক্যাল ভার্চুয়ালি ল্যাবগুলোকে করতে, যতদিন না আমরা অফলাইনে মিট করতে পারছি। ঠিক আছে, অফলাইনে হলে তো ঠিক আছে, আমরা ল্যাবে ফিজিক্যালি করবো সবকিছুই, আর একবার করে প্র্যাকটিস হয়ে যাবে। তার আগে আমরা চেষ্টা করব যে ভার্চুয়ালি সেই জিনিসগুলো যেগুলো আমাদের সিলেবাসে আছে বা যেগুলো আমাদের ইলেকট্রনিক ওয়ার্কশপ বলতে লাগে, হয়তো অনেক কিছু ধরো সিলেবাসে থাকেও না, ঠিক আছে? আমাদের সিলেবাসে ধরো একটা, যেহেতু টাইম একটা কনস্ট্রেন্ট সবসময়, সিলেবাসে হয়তো অনেক কিছুকে অমিট করা হয়, সেসবও কিছু ডিটেলস যদি আমরা এই থ্রু আউট দ্য লেকচার সিরিজ ইলেকট্রনিক ওয়ার্কশপের যদি আমরা জানতে পারি কিছু কিছু জিনিস, নতুন জিনিস, ঠিক আছে, সেগুলো চেষ্টা করব। তার জন্য তোমাদের একটা খাতা পেন নিয়ে বসতে হবে, কারণ কি নোট ডাউন করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো ক্লাস শুরু হওয়ার আগে ধরো তোমাদের আর একটা ওয়ার্কশপ থাকবে, মানে অনেকগুলোই ওয়ার্কশপ আছে একই সাথে, তো ইলেকট্রিক্যাল একটা পার্ট আছে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, আবার একটা ইলেকট্রনিক ওয়ার্কশপ। এখানে ধরো স্টুডেন্ট আছো, তোমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো। ইন্টারভিউতে একটা সবসময় কোশ্চেন করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তাই না? যদি ইলেকট্রিক্যাল পড়ি, দেন হোয়াই ইজ দ্য নিড টু স্টাডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বা ইলেকট্রনিক্স যদি পড়ি, দেন হোয়াট ইজ দ্য নিড অফ স্টাডিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ দুটোর ভেতরেই আমাদের ম্যাক্সিমাম যে বেসিক কনসেপ্টস সেম, সেই ভোল্টেজ, কারেন্ট, ইলেকট্রন ফ্লো, এগুলো নিয়ে আমরা কাজ করছি। দেন তোমরা বলো, একটা ছোট্ট তোমাদের কোশ্চেন করি, এতদিন ধরো তোমাদের অনেক ক্লাসেস হয়েছে, তোমরা একটা আইডিয়া পেয়েছো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বা ডিফারেন্ট ডিপার্টমেন্টের ব্যাপারে বা ফিল্ডস অফ স্টাডি বা ফিল্ডস অফ ওয়ার্কের ব্যাপারে। তো আমাকে জাস্ট একটা জিনিস বলো যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে কি ডিফারেন্স, যদি এই কোশ্চেনটা তোমাদের ধরো ইন্টারভিউতে করলো, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেও করতে পারে, একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কেও করতে পারে সেম জিনিসটা, বা একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেও এই কোশ্চেনটা আসতে পারে যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে কি ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস। কেউ একজন বলো, যেটা তোমাদের বোঝো সে ততটুকুই বলো, ঠিক আছে? বেসিক ডিফারেন্স বলতে আমরা কি বুঝি, যে কোনো একজন অ্যাটেম্প্ট করো, জাস্ট অ্যাটেম্প্ট করো, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। শুভঙ্কর কিছু বলার চেষ্টা করছিলে? শুভঙ্কর, শুভজিৎ নস্কর। আচ্ছা, ক্লাসে কিন্তু দেখো এতদিন আকারের উপর কোশ্চেনটা যদি আরেকবার ক্লিয়ার ভাবে বলতে তাহলে একটু ভালো হতো। দেখো, দু ধরনের ডিভাইস তো আছে, ইলেকট্রিক্যাল কিছু ডিভাইসেস আছে কিছু কাজ করে, ইলেকট্রনিক ডিভাইস আছে কিছু কাজ করে, ঠিক আছে? তো আমি তোমাদের জিজ্ঞেস করছি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ ইলেকট্রিক্যাল অ্যান্ড আ ইলেকট্রনিক ডিভাইস? ইলেকট্রিক্যাল মধ্যে পার্থক্য, হ্যাঁ,
হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলো, তুই একটা কোশ্চেন করলে কিছু, বলো বলো। স্যার আমি কোশ্চেন করিনি, কে একজন করেছে। যাই হোক, তুই অ্যান্সার দিচ্ছিল, তাহলে অ্যান্সারটা দাও। স্যার বললাম ইলেকট্রনিক আর ইলেকট্রিকের মধ্যে পার্থক্য একটাই স্যার, মানে অনেকই আছে স্যার, যেটা আমাকে ইলেকট্রিক যেটা জিনিস আছে ওটা মনে করো, সরি স্যার, ইলেকট্রনিক যেটা আছে, ইলেকট্রনিক জিনিসটা ইলেকট্রিক্যাল চালায় বা কন্টিনিউ করে। ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রিক্যালকে চালায়? না স্যার, মনে করো ইলেকট্রিক জিনিস থাকে, স্যার ইলেকট্রনিক ওটাকে মানে মানে চালায় টাইপের, মনে করো স্যার কন্টিনিউ করে, বা ভোল্টেজ আপ ডাউন, ঠিক আছে, বা কতটা Voltage, ভোল্টেজ কোথায় অপারেট করতে হবে। আচ্ছা, বাহ বাহ। তাহলে কিছুটা তুমি ঠিক বলেছো যে অ্যাপ্লিকেশন পার্টটা আমাদের অনেকটা ইলেকট্রনিক ডিভাইস ঘেঁষা, তাই না? অ্যাপ্লিকেশন আমাদের ভোল্টেজ সোর্স তো চলে আসছে, 220 ভোল্ট আসছে ফ্রম দ্য মেন সাপ্লাই ইন অল্টারনেটিং কারেন্ট, বাট আমাদের অ্যাপ্লিকেশন পার্ট গুলো ধরো মোবাইল চার্জার বা যে কোনো ধরো বাড়িতে এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশন পার্ট গুলো ইলেকট্রনিক পার্ট। তাহলে আমাদের একটা আমি কি বলতে পারি, এটা ভালো করে শোনো, দ্যাট ইলেকট্রিক্যাল যে ডিভাইস বা ইলেকট্রিক্যাল এনার্জি, শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, আরেকবার বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে স্যার আরেকবার ইলেকট্রিক্যাল ডিভাইস, হ্যাঁ আমি বলি, শুনতে না পেলে বলবে কিন্তু, ঠিক আছে? শুনতে পাচ্ছি। ইলেকট্রিক্যাল ডিভাইস কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে আর একটা ফর্মে নিয়ে যাচ্ছে, এটা বলা যেতে পারে। সাপোজ আমি ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, একটা ইলেকট্রিক্যাল এনার্জি আসছে ফ্রম আউটসাইড ইন দ্য ফর্ম অফ অল্টারনেটিং কারেন্ট আসছে, ঠিক আছে? এসে আমাদের বাড়িতে ধরো ফ্যান চলছে, টিউবলাইট জ্বলছে, হুম, বা আমাদের একটা সাউন্ড সিস্টেম, আমরা একটা স্পিকার চালাতে পারি, বা এই মুহূর্তে ধরো আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তো ল্যাপটপে চার্জিং হচ্ছে, কিছু একটা আর একটা ফর্মে সে চেঞ্জ করছে, করে একটা ইউটিলাইজেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল ডিভাইস কি করছে, আর একটা ফর্মে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আর একটা ফর্মে নিয়ে যাচ্ছে। যেমন ধরো কারেন্ট যখন আসছে, ইলেকট্রিক্যাল এনার্জি যখন ফ্লো পাচ্ছি, আমাদের ফ্যানটা ঘুরছে, মানে একটা মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে সেখানে। তাহলে একটা ইলেকট্রিক্যাল এনার্জি একটা মেকানিক্যাল ওয়ার্ক করছে, সে কনভার্ট করছে সেই এনার্জিটাকে, সেই ডিভাইসটা, ঠিক আছে? বোঝা গেল? হ্যালো, Yes, হ্যাঁ sir. স্যার, বোঝা গেছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। whereas হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আমি যদি বলি এবার ইলেকট্রনিক ডিভাইসের কথা, ইলেকট্রনিক ডিভাইস কি করছে, যে কোনো একটা ডিভাইসের ভেতরে তার ইলেকট্রন ফ্লোর ওপরে কন্ট্রোল করছে। আমরা যত ইলেকট্রনিক ডিভাইস গুলো পড়বো, আমরা আরো ডিটেলসে জানবো এই কন্ট্রোলিং এর ব্যাপারটা। কন্ট্রোলিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইলেকট্রিক্যাল ডিভাইস কিন্তু করতে পারছে না। ইলেকট্রন ফ্লো কে কন্ট্রোল, ঠিক আছে, সেটা ইলেকট্রনিক ডিভাইস করছে। যে আমার সাপ্লাই 220 ভোল্ট থাকুক না কেন, বা আমার সাপ্লাই অল্টারনেটিং কারেন্ট থাকুক না কেন, আমার ডিরেক্ট কারেন্ট চাই, এই কনভার্সনটা ইলেকট্রনিক ডিভাইস করছে, সে কন্ট্রোল করছে। আমার ওই ডিরেক্ট কারেন্টও যদি 100 ভোল্ট এলো, সেখান থেকেও আমার যদি ইচ্ছা আমি 5 ভোল্ট চাই, তাহলে আমি শুধু 5 ভোল্টই সেখান থেকে নেব, তার বেশি নেব না, ঠিক আছে? সেটা ইলেকট্রনিক ডিভাইস করছে। বা আমার স্যার, সেখানে কারো ধরো একটা 5 ভোল্ট, মাইক্রোফোন অন করা আছে, শোনা হচ্ছে না। হ্যাঁ তার একটু মাইক্রোফোনটা অন করা আছে, একটু ইকো মিউট মতো করো। হচ্ছে স্যার। যার মাইক্রোফোন অন রয়েছে একটু মিউট করো। হিল্লোল মনে হয়। না না হিল্লোল স্যার, নয়, আমি বললাম ওই কথাটা যে স্যার কার মাইক আচ্ছা অন করা আছে, অফ করার কথা। শেখ শেখ আকরামানুর রহমান, আচ্ছা মিউট করেছি, ঠিক, ওকে, থ্যাংক ইউ। তো কি করছে, ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য উই নিড ইলেকট্রনিক ডিভাইস। আরো সোজা ভাষায় ধরো, জেনারেলি আমরা যখন প্রথমে স্টাডি করতে শুরু করি, তখন দেখতে পাই যে ইলেকট্রিক্যাল ডিভাইস মানে সব হাই ভোল্টেজে কাজ করে, 220 ভোল্ট,
1 কিলোভোল্ট, 11 কিলোভোল্ট, 440 ভোল্টস, সব হাই ভোল্টেজে কাজ করে। ইলেকট্রনিক ডিভাইস সেখানে কিন্তু লো ভোল্টেজে কাজ করে, ঠিক আছে? 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট, ঠিক আছে, 30 ভোল্ট, এই রেঞ্জে কাজ করছে। ম্যাক্সিমাম হলো 50 ভোল্টে কাজ করছে, খুব কম ডিভাইস, ঠিক আছে? আবার পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেসও আছে যেটা অনেক হাই ভোল্টেজে 1000 ভোল্ট অব্দি কাজ করতে পারে। সেসব জায়গায় যাব না আমরা। এখন আমরা বেসিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক ওয়ার্কশপ, তো বেসিক জিনিসটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব, ঠিক আছে? তাহলে বোঝা গেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ইলেকট্রিক্যাল অ্যান্ড আ ইলেকট্রনিক ডিভাইস? Yes, sir. বোঝা গেছে Yes, তো? sir. আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা লাইন লিখে দিই, তোমাদের এটা নোট ডাউন করে বেস্ট হয়। আমি একটা লাইন লিখে দিই তোমরা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। Yes, sir. Okay. No, sir. দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? না, স্যার। না স্যার, শো করা যাচ্ছে না। ব্ল্যাক আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ব্ল্যাক আছে? ব্ল্যাক হয়েছে। আচ্ছা, আমার স্ক্রিনটা ব্ল্যাকই দেখাবে, ঠিক আছে? আমি এটা ব্ল্যাক বোর্ড খোলা আছে আমার। আচ্ছা, তাহলে এটা লেখো, আমি লিখি the electrical device converts, লিখে রাখ, the electrical energy Difference between electrical energy লিখছো তো? into the other form of energy like heat, আমরা ইন্ডাকশন কুকারে দেখতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি আসছে, হিটে ট্রান্সফার করছে। বা হিটারে দেখতে পারি আমাদের রুম হিটার, লাইট। স্যার ইনটু দা, তারপরে স্যার কি লেখা? into the other form of energy like heat, light, sound, আরো অনেক কিছু আছে, etc. ঠিক আছে? আর ইলেকট্রনিক ডিভাইস কি করছে? ইলেকট্রনিক ডিভাইস control the flow of electron for performing the particular task, ঠিক আছে? এরপরে ধরো তোমরা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ যখন করবে বা ইলেকট্রনিক ওয়ার্কশপ নিয়ে আমি এগিয়ে যাবো, ডেফিনেশন গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বা যে বেসিক ডিফারেন্স যেটা আমি লিখলাম এখন সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন সেটা এটা একটা লাইনের মতন লাগছে তোমাদের কাছে, আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যার গোটাটা একবার বলুন স্যার, কি লিখেছেন? The electrical devices convert the electrical energy into the other form of energy like heat, light, sound, etc. ঠিক আছে? Electronic device controls the flow of electron for performing the particular task. ঠিক আছে? কোনো পার্টিকুলার টাস্ক করার জন্য আমাদের কিছু ইলেকট্রন ফ্লো কন্ট্রোল করতে হয়। যেমন ধরো অ্যাম্প্লিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট টাস্ক, আমাদের সবসময় কাজে লাগে, ঠিক আছে? ম্যাক্সিমাম অফ দ্য ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনে আমাদের অ্যাম্প্লিফিকেশন দরকার,
সেখানে we need some electronic devices, যেমন ধরো ট্রানজিস্টরস লাগে। ঠিক আছে, যাই হোক এগুলো নিয়ে আমি পরে আসবো, এখন ডিভাইসেস এ ঢুকবো না, এখন ডিফারেন্সটা বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট আর একটা জিনিস, ওয়ার্কশপ শুরু করার আগে এগুলো জানতে হবে। আর একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট এন্ড দ্য প্যাসিভ কম্পোনেন্ট। এটা যদিও তোমাদের ওয়ার্কশপের সিলেবাসে তোমরা দেখতে পাবে লেখা আছে, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ কম্পোনেন্টস এন্ড প্যাসিভ কম্পোনেন্টস। কারোর কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? কারোর কোনো আইডিয়া আছে? নো স্যার। অ্যাক্টিভ কম্পোনেন্টস হচ্ছে বলা যেতে পারে যে এমন কিছু কম্পোনেন্টস বা এমন কিছু ছোট ছোট ডিভাইস যেগুলো পাওয়ার আর এনার্জি ডেলিভার করে সার্কিটকে। ঠিক আছে, পাওয়ার আর এনার্জি ডেলিভার করে। আর প্যাসিভ এলিমেন্টস হচ্ছে এমন যে ইউটিলাইজ করে সেখানকার পাওয়ার আর এনার্জিটাকে, সেই সার্কিটের পাওয়ার আর এনার্জিটাকে ইউটিলাইজ করে। বোঝা গেল? বা বলতে পারি যে অ্যাক্টিভ কম্পোনেন্টস হচ্ছে এমন একটা কম্পোনেন্ট দ্যাট প্রডিউস এনার্জি ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ অর কারেন্ট। ঠিক আছে, আর প্যাসিভ হচ্ছে যে ধরো স্টোর করছে এনার্জি ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ অর কারেন্ট। কিছু এক্সাম্পলস দিই। অ্যাক্টিভের হচ্ছে ধরো ডায়োড, ট্রানজিস্টর, যে ইলেকট্রনিক ডিভাইসেস গুলো, মেনলি যে ইলেকট্রনিক ডিভাইসেস গুলো, যে ডায়োড, ট্রানজিস্টর, একটু আগেই আমি ট্রানজিস্টরের কথা বললাম যে সে অ্যাম্পলিফাই করে দিচ্ছে। অ্যাম্পলিফিকেশন করা মানে কি, দেখ 5 ভোল্ট ধরো একটা সিগন্যালের আমাদের আউটপুটে কি অনেক বেশি সিগন্যাল, যেটা ধরো আমাদের স্পিকারের দরকার হয়, তাই না? একটা মাইক্রোফোনে যখন কথা বলি আমি অনেক আস্তে কথা বলছি, আমি মাইক্রোফোনে যখন কথা বলছি খুব আস্তে কথা বলছি, বাট সেটা যখন একটা স্পিকার থেকে আওয়াজটা বেরোচ্ছে অনেক জোরে বেরোচ্ছে, রাইট? অনেক হাই ডেসিবেলে বেরোচ্ছে, হাই ওয়াটেজ তার পাওয়ারের, অনেক হাই ওয়াট। আমি কি সেই ধরো একটা 600 বা 1000 ওয়াটের একটা স্পিকার রয়েছে, সেখানে ফুল ভলিউম করে দিলাম, তো 1000 ওয়াটে তার এনার্জির পাওয়ারের লেভেল, তা আমি কি 1000 ওয়াটে কথা বলছি? না, আমি হয়তো 1 ওয়াট, 2 ওয়াট, 5 ওয়াটে কথা বলছি। তাহলে মাঝখানে কেউ আছে যে অ্যাম্পলিফাই করছে, কেউ আছে যে এক্সট্রা ভোল্টেজ, ঠিক আছে, এক্সট্রা ভোল্টেজ অফ কারেন্ট প্রডিউস করছে বা বাড়িয়ে দিচ্ছে, তার লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, সে সোর্স থেকে কিছু নিয়ে সেটাকে বাড়িয়ে দিচ্ছে, সোর্স থেকে ইনপুট নিচ্ছে, দিয়ে আউটপুটটা হায়ার করে দিচ্ছে, দ্যাট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্টস। এবার আর একটা সাইডে দেখতে চাইছি, দ্যাট আমার ধরো কারেন্ট দরকার সার্কিটে 2 অ্যাম্পিয়ার্স, কারেন্ট ফ্লো করছে 10 অ্যাম্পিয়ার্স। তাহলে আমাকে এমন কাউকে মাঝখানে বসাতে হবে যে আমার ওই 8 অ্যাম্পিয়ার্স কারেন্ট কমিয়ে দেবে বা খেয়ে নেবে, বলতে পারি। তবে সাধারণ ভাষায় যেটা তোমরা বুঝবে এই মুহূর্তে, ধরো খেয়ে নিচ্ছে, কনজিউম করে নিচ্ছে সেই 8 অ্যাম্পিয়ার্স কারেন্ট, সেটা হচ্ছে প্যাসিভ। যেমন ধরো রেজিস্টার, ঠিক আছে, সে প্যাসিভ এলিমেন্ট বা প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটারও একটা ডেফিনেশন আমি তোমাদের লিখিয়ে দিই, তোমরা লিখেন। অ্যাক্টিভ components deliver power or energy to the circuit. কেটে কেটে গেল লেফট।
এনার্জি টু দ্য সার্কিট, ঠিক আছে? or it can be stated as ধরো device active componentry বলছি, device which produce energy লিখছো তো in the form of হ্যাঁ স্যার। স্যার লিখছে স্যার। voltage or current। example কিছু লিখে রাখো, examples যেমন ধরো ডায়োড, স্যার প্রডিউসের পরে ওটা স্যার কি? energy, transistors, SCRs, silicon control rectifiers or ICs। স্যার এনার্জি পরে কি লিখছেন? প্রডিউস এনার্জির পরে in the form of voltage or সেকেন্ড লাইনে current, প্রডিউস এনার্জির পরে in the form of voltage, in the form স্যার এসিআরটা কি? of silicon control rectifier, এটা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস একটা। আচ্ছা, প্যাসিভ কম্পোনেন্টসটা কি? প্যাসিভ কম্পোনেন্ট স্যার এসিআর এর পরে ওটা কি লেখা আছে? আইসি, ইন্টিগ্রেটেড সার্কিটস। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটস, যেগুলো আমরা এখন ইউজ করি ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? ডিফারেন্ট আইসিস তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের কিছু যখন প্রথম দিকে ক্লাস কিছু নিয়েছিলাম ওখানে পিপিটি করে দেখিয়েছিলাম, তোমরা মন দিয়ে যদি দেখে থাকতো তাহলে দেখতে যে আইসিস কেমন দেখতে হয়। ট্রানজিস্টরস তো দেখিয়েছিলাম, ডায়োডসও দেখিয়েছিলাম কেমন দেখতে হয়। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। স্যার বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম যে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বলছিলাম যে আপনি যে আগের ক্লাসের কথা বলছেন স্যার, এটা তো আমার ফার্স্ট ক্লাস। হুম, ঠিক আছে, ভিডিওগুলো শুভ স্যার দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দিলে ওখান থেকে দেখে নিও, বা হয়তো দিয়ে দিয়েছেন স্যার, একটু বুকটাকে স্যার এটাও আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ ঠিক আছে, স্যার আমারও তো ফার্স্ট ক্লাস এটা। ঠিক আছে। স্যার মেকানিক্যালের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আমরা স্যার। স্যার আমিও মেকানিক্যালের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। এখানে সবাই ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টই আছে, ঠিক আছে? আমি পুজোর আগে যে ক্লাস করেছিলাম তো সেখানে আমি এগুলো ডিসকাস করেছিলাম, আইসিস কেমন দেখতে হয় বা ট্রানজিস্টর কেমন দেখতে হয়, ডায়োড কেমন দেখতে হয়, এগুলো করেছিলাম, ঠিক আছে? তো সেই এক্সাম্পল গুলো একটু বলবেন, বুঝতে পারছি না, একটু বলে দেবেন। তো সেই ভিডিওগুলো দেখবে যে গ্রুপে শুভ স্যার দিয়ে দিয়েছেন, ঠিক আছে? যদি না দেওয়া থাকে স্যার দিয়ে দেবেন। হ্যাঁ, সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলো ফিজিক্যালি কেমন দেখতে হয়, ঠিক আছে? বা এরপরে ধরো আমি আরো যখন ল্যাব করাবো তখন তো ডিসকাস করবোই, বাট আজকের যে জায়গাটা গ্যাপ লাগছে যে হ্যাঁ এই ডায়োডটা কি জিনিস, ট্রানজিস্টরটা কি জিনিস, কেমন দেখতে, মেনলি আমাদের একটা ভিজুয়ালাইজ করলে আমরা একটা আইডিয়া পাই, তাই না? আমাদের এইটা জিনিসটা এরকম দেখতে। তো সেইখানে ওই ভিডিওগুলোতে দেখতে পারো, বা তোমরা যে কোনো গুগলে গিয়ে ডায়োড লিখে সার্চ করলেও তোমরা দেখতে পাবে যে জিনিসটা কেমন দেখতে হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো প্যাসিভ এলিমেন্টসটা কি? প্যাসিভ এলিমেন্টস হচ্ছে যে পাওয়ারটাকে ইউটিলাইজ করছে, ঠিক আছে, বা কনজিউম করে নিচ্ছে। কেউ ইউটিলাইজ করছে, কেউ কনজিউম করছে। যেমন ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, এই রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ কম্পোনেন্টস, ঠিক আছে? এরা পাওয়ারটাকে, এনার্জিটাকে ইউটিলাইজ করে, ঠিক আছে? যে এনার্জিটা সাপ্লাই থেকে আসছে, ইনপুটে যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাইটাকে ইউটিলাইজ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো, তোমাদের একটা মনে হতে পারে যে স্যার তাহলে দরকার কি আছে আমাদের, যদি আমাদের সবসময় আমাদের একটা জিনিস আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যেটা মাথায় রাখতে হয় যে আমাদের পাওয়ার কনজাম্পশনটা কমাতে হবে,
তাহলে এই কম্পোনেন্ট গুলো মাঝখানে দিয়ে লাভটা কি? যে আমাদের পাওয়ার কনজাম্পশনটা বাড়িয়ে দিচ্ছে, সে কনজিউম করে নিচ্ছে, সে ইউটিলাইজ করে নিচ্ছে, তাহলে আমি আউটপুটে বা ডিজায়ার্ড আউটপুট পেতে তো আমার বেশিটা। তো সেটা সার্কিটরির অনেক সেফটি মেজার্স থাকে, বা ধরো আদার যে কম্পোনেন্টস গুলো আছে সেই কম্পোনেন্টস গুলোকে স্যাটিসফাই করার জন্য আমাদের এই প্যাসিভ কম্পোনেন্টস গুলোকে ইউটিলাইজ করতে হয় বা আমাদের কাজে লাগাতে হয়, ঠিক আছে? আবার এমন এমন সময় হয় যখন ধরো এই কম্পোনেন্টস গুলো ছাড়া, এই প্যাসিভ কম্পোনেন্টস গুলো ছাড়া সেই সার্কিটের ধরো যে সেফটি লেভেল বা একটা ভোল্টেজের যে ডিজায়ার্ড লেভেল, সেই লেভেলটা আমি পেতে পারছি না, বা কারেন্টের একটা ডিজায়ার্ড লেভেল আছে সেই লেভেলটা আমি পেতে পারছি না, বা একটা সামান্য ডিলে করতে হবে ধরো, তো উই নিড সাম ক্যাপাসিটার্স। সেই ডিলেটা, যে আউটপুটটা ধরো কিছু কম্পোনেন্টস আছে, অ্যাক্টিভ কম্পোনেন্টস আছে, সেখান থেকে আউটপুটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছিস, না পেয়ে একটু ডিলে করাতে হবে, আমাকে একটা ক্যাপাসিটার লাগালাম, একটু ডিলে হবে সার্কিটটা, ঠিক আছে, একটু পরে আমি আউটপুটটা পাবো। এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার নিড আমরা এই কম্পোনেন্টস গুলোকে কিন্তু ইউজ করি, ঠিক আছে? সব সার্কিটে সবকিছু ইউজ হয় না, কিন্তু আমাদের যদি আমরা বুঝে যাই যে এই কম্পোনেন্টস গুলোর কাজ কি, তাহলে আমরা ইজিলি আমাদের ডিজায়ার্ড সার্কিট অনুযায়ী বা আমাদের ডিজায়ার্ড আউটপুট অনুযায়ী আমরা যেটা চাইছি সার্কিট থেকে হোক, সেই অনুযায়ী আমরা এই কম্পোনেন্টস গুলোকে ইউজ করতে পারবো। বুঝেছো? তো প্যাসিভ এলিমেন্টস কি? প্যাসিভ কম্পোনেন্টস হচ্ছে, passive components utilizes power or energy from the circuit. ঠিক আছে? Or it can be said as device which stores energy in the form of voltage or current. ঠিক আছে? এক্সাম্পলে লিখে রাখো, এক্সাম্পল যেমন ধরো রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ঠিক আছে? স্যার ফার্স্টের থেকে আরেকবার বলবেন? স্যার গোটাটা একবার বলুন। Active components deliver power or energy to the circuit, ঠিক আছে, which produces devices which produces energy in the form of voltage or current. যেমন এক্সাম্পল হচ্ছে ডায়োড, ট্রানজিস্টরস, এসসিআরস, আইসিস, এটসেট্রা। প্যাসিভ কম্পোনেন্টস কি? ইউটিলাইজেস পাওয়ার অর এনার্জি ফ্রম দ্য সার্কিট, সে ইউটিলাইজ করে ফেলে। ডিভাইসেস উইচ স্টোরস এনার্জি ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ অর কারেন্ট, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এটসেট্রা। বুঝেছো? স্যার প্যাসিভ কম্পোনেন্টের পরের ওয়ার্ডটা কি? ইউটিলাইজেস, ইউটিলাইজেস। হ্যালো স্যার। বলো। স্যার বলছিলাম আজকে যে আমাদের ফার্স্ট ক্লাসটা হয়েছিল, ওটাই তো মানে ওই টোটাল ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট হবে, মানে ক্লাস হবে ওটা বা এক্সাম হবে ওটা বলছিল। তো মানে ইলেকট্রনিক্স ওয়ার্কশপ প্র্যাকটিস তো কিছু বলেনি, তো এটাও কি আমাদের এক্সাম হবে? ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মনে হয় স্যার বলেছেন।
হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তার ভেতরেই আছে ইলেকট্রনিক ওয়ার্কশপ। ঠিক আছে, স্যার লাস্টের এক্সাম্পল একটু বলবেন? রেজিস্টার, components. ক্যাপাসিটর, ইন্ডাক্টর। রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। স্যার ফর্ম অফ ভোল্টেজ লাস্ট ওইটা কি লেখা আছে? ভোল্টেজ অর কারেন্ট। ভোল্টেজ অফ কারেন্ট। বুঝে গেছে? বোঝা গেছে না? যাই বোঝা গেছে স্যার। আচ্ছা, স্যার প্যাসিভটা আরেকবার বলবেন? passive components utilizes power or energy from the circuit. স্যার কার মাইক অন আছে স্যার? আওয়াজ ঠিকঠাক আসছে না। যার মাইক অন আছে মিউট করো। আচ্ছা, ঠিক আছে। স্যার বলছি লেখাটা কি আরেকবার দেখাবেন? স্যার লাস্ট এক্সাম্পলটা একটু বলে দেবেন, লাস্ট এক্সাম্পল সব কটা? রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। স্যার লেখাটা কি আরেকবার একটু দেখাতে পারবেন? দেখাচ্ছি, দেখো। রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। লাস্টে যেটা লেখা আছে প্যাসিভ কম্পোনেন্টস ইউটিলাইজেস পাওয়ার অর এনার্জি ফ্রম দ্য সার্কিট। ডিভাইস উইচ স্টোরস এনার্জি, মানে আইদার তুমি এটাকেও বলতে পারো, ঠিক আছে, অর প্যাসিভ কম্পোনেন্টস আর দ্য ডিভাইসেস which stores energy in the form of voltage or current. ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। ওকে স্যার। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব। আপাতত যেটা থেকে আমরা ল্যাব প্র্যাকটিস করব, ঠিক আছে, আপাতত টাইমিং। আরো কিছু আমরা সিমুলেশন টুলস ইউজ করব, নিশ্চয়ই করব। আমি তোমাদের একটা এপিকে পাঠিয়ে দেবো, সেটা ইনস্টল করে নেবে ফোনে, সবার ফোনে, ঠিক আছে। আর ল্যাপটপ যাদের আছে তারা এটা থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, তার একটা ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে, বেসিক ইলেকট্রনিক্স এর একটা ভার্চুয়াল ল্যাব এটা। সেখানে এগুলো তোমাদের সব নেই, এই মুহূর্তে তোমাদের দরকারও নেই। ইলেকট্রনিক ওয়ার্কশপ যেহেতু করছো তোমাদের সব দরকার নেই, বাট familiarization with resistor, capacitor, inductor, Ohm's law, VI characteristic of diode, পাঁচটা জিনিস আমাদের এই মুহূর্তে লাগবে, ঠিক আছে, বুঝতে। মানে পরের সেমিস্টারের জিনিসগুলো বোঝার জন্য আমাদের এই পাঁচটা জিনিস এই মুহূর্তে লাগবে এইখান থেকে, ঠিক আছে। বাকিগুলো অন্য জায়গা থেকে আমরা কালেক্ট করবো। অনেক কিছু আছে, ধরো সিআরও আছে। স্যার একটু জুম করা যাবে? জুম, আচ্ছা জুম করছি। দেখো, তোমাদের যাদের আছে, মানে তোমরা যারা ল্যাপটপ থেকে ক্লাস করছো বা ল্যাপটপ ইউজ করো বা ডেস্কটপ ইউজ করো, ইন্টারনেট কানেকশন আছে, তারা vlabs.iitkgp.earnet.in বা আমি লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেই লিঙ্কটা থেকে এই ল্যাবগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমরা আজকে কিছু বেসিক ল্যাব এগুলো আছে, আমি আরো ডিটেলসে যাব। আমি আজকেই তো শেষ হচ্ছে না সাবজেক্ট, তো চিন্তা করার কিছু নেই। আজকে আমি একটু ওহমস লটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো। আজকে ফার্স্ট ক্লাস যেহেতু,
আমি বেশি ডিটেলস এই মুহূর্তে যাবো না, তোমার ভয় লেগে যাবে এত কিছু করতে হবে স্যার। এইখানে দেখবে খুব সুন্দরভাবে কেমন ভাবে কপিতে লিখবে সেটাও তোমাদের লেখা আছে, ঠিক আছে? সেম ফরম্যাটটা আইআইটি তে যেমন ফরম্যাট ফলো করছি তোমরাও ঠিক সেম ফরম্যাটটা ফলো করবে, ঠিক আছে? ইলেকট্রনিক ওয়ার্কশপের জন্য হেডিং কি দেবে সব আমি বলে দেবো। অবজেক্টিভ থাকবে, ওমস লটা কি জিনিস সেটা থাকবে, ঠিক আছে? এরকম ভাবে নোটস, এক্সপ্লেনেশন অফ ওমস ল, তোমাদের যতটা পড়বার ইচ্ছে বাড়ি থেকে বসে পড়তে পারবে এখান থেকে, ঠিক আছে? এক্সপ্লেনেশন করা আছে, সার্কিট দিয়ে করা আছে। আচ্ছা, তো আমি একটু শর্টে তোমাদেরকে বলে দিই হোয়াট ইজ ওমস ল। ওমস ল বলছে দ্যাট ভি ইজ প্রপোর্শনাল টু আই, মানে কি একটা সার্কিটে যতটা ভোল্টেজ দেবো তার এগেনস্টে ততটাই কারেন্ট পাবো, বুঝছো? মানে ভোল্টেজ ইনপুট যতটা ভোল্টেজ সাপ্লাই দেবো ততটাই কারেন্ট পাবো সার্কিট থেকে, ঠিক আছে? মানে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে সার্কিটে, কারেন্ট বাড়লে ইকুইভ্যালেন্টলি আমাদের ভোল্টেজ পাবো সার্কিটে, বোথ আর প্রপোর্শনাল। V equals to এই V proportional to I, ঠিক আছে? কিন্তু practically that is not possible. Practically that is not possible. Practically কি হয়, যে কোনো ধরো সার্কিট এটা স্যার কার বাল্বের মাইক মতো অন লাগিয়ে আছে শোনো, স্যার? किसी का माइक ऑन है सर। তো প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখি যখনই আমরা কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করব, ভবিষ্যতে করব, তোমরা files, হ্যাঁ in practical files, in which topic we will I will be giving you all the practical details, okay, later. Today is the first class, so don't worry for those things. Today you listen the story of electronics or story of the what I am saying, okay? Don't get hyper with the what to do and for the next class. Today is the first class, so enjoy the class. আচ্ছা, তো প্র্যাকটিক্যালি যখন আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করছি, ধরো এখানে নিচের দিকে একটা সার্কিট আমরা দেখতে পেলাম, এই যে ধরো একটা সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করেছি, একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি যেখান থেকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাই হচ্ছে, ঠিক আছে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে একটা সার্কিটের ভেতরে। তো যখনই ধরো এই জায়গায় একটা বাল্ব লাগালাম তো বাল্বটা জ্বলছে, একটা বাল্বটা লাগিয়েছি তো বাল্বটা জ্বলছে, ভেরি গুড, বাল্বটা জ্বলছে। কিন্তু যতটা কারেন্ট বাল্বের আগে ছিল ততটাই কারেন্ট কি বাল্বের পরে থাকবে? বাল্বের আগে যতটা ভোল্টেজ ছিল বাল্বের পরেও কি ততটাই ভোল্টেজ থাকবে? থাকবে না। কেন থাকবে না? দেয়ার ইজ সাম কনজাম্পশন, দেয়ার ইজ সাম কনজাম্পশন, ঠিক আছে? এই নর্মাল ওয়ারিং করলেও আমাদের সেই ওয়্যারের ভেতরেও ওয়্যারের ধরো যে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার, লেন্থ অফ দ্য ওয়্যার, মেটেরিয়ালস ইউজড ইন দ্য ওয়্যার, এই যে জিনিসগুলোর জন্য আমাদের একটা কম্পোনেন্ট চলে আসে দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই রেজিস্টার যে কথাটা আগে বললাম সেইটা রেজিস্ট্যান্স, সে কি করে, সে কারেন্ট বা ইলেকট্রন ফ্লোটাকে আটকে দেয় সার্কিটের ভেতরে। আমরা পোটেনশিয়াল তো বাড়িয়ে যাচ্ছি, ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছি সার্কিটের ভেতরে, আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করছি, বাট সে কি করছে, সেই ইলেকট্রন ফ্লো, এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইলেকট্রন ফ্লো হয় সার্কিটে, সেই ইলেকট্রন ফ্লো এর জন্য উই গেট আ জেনারেশন অফ কারেন্ট, ইলেকট্রিসিটি, ঠিক আছে? উই গেট আ জেনারেশন অফ কারেন্ট, ওকে? তো সেই ইলেকট্রন ফ্লোটাকে কি করছে, সে আটকানোর চেষ্টা করছে, ঠিক আছে? এটা ইনবিল্ট একটা ওয়্যারের ভেতরে থাকে, বা যে কোনো কম্পোনেন্ট আমরা একটা সার্কিটে ইউজ করি তার ভেতরে সেই ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। এবার এক্সটার্নালি আমরা সেই রেজিস্ট্যান্স লাগিয়েও সেই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করাতে পারি, ঠিক আছে? দেয়ার আর ভেরিয়েবল রেজিস্ট্যান্স, পোটেনশিওমিটারস, দেয়ার আর ফিক্সড রেজিস্ট্যান্স, এই রেজিস্টার্স, ঠিক আছে? সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। বাট আমরা externally we can add the resistors to create some resistance or block the flow of electrons in the circuit, to control the flow of current in the circuit, or else যদি কিছু না দিই তবুও আমরা দেখবো there is some drop, there is some barrier in the path of flowing of the
ইলেকট্রনস, ঠিক আছে, সেইটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো যতই সেই জন্য ওহমস ল V প্রপোর্শনাল টু I লেখা সত্ত্বেও যখনই আমরা প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাই তখনই আমাদের সেটা ফর্মুলাটা হয়ে যায় V is equals to I into R, the current in the circuit and the resistance in the circuit. The total potential voltage, the total potential difference of the voltage in the circuit is equals to the current in the circuit and the resistance present in the circuit, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা সেখানে দেখতে পাই। এবার একটা সিমুলেশন করি যে রেজিস্ট্যান্স থাকলে কি হতো আর না থাকলে কি হতো, ঠিক আছে। দেখা যায় তো তোমরা এখানে এসে সিমুলেশনে আসবে। সিমুলেশন মানে কি, যে প্র্যাকটিক্যালি যেটা আমরা ল্যাবে করব সেটাই আমরা কম্পিউটারে করছি। সেখানে একটা সুন্দর ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, প্রোগ্রামিং এর থ্রু দিয়ে একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছে। সেই ইন্টারফেসটাকে আমরা ইউজ করে, সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা দেখছি যে প্র্যাকটিক্যালি যেটা আমরা সিআরও তে, সিআরও ক্যাথোড রে অসিলোস্কোপ বা ডিএসও দেখতে পারো, ঠিক আছে। এই যে ভিজুয়াল ডিভাইসেস গুলো আমাদের ল্যাবে ইউজ হয়, আমরা সেখানেও একই জিনিস দেখব, এখানেও একই জিনিস দেখব, বাট এখানে আমরা হাতে কিছু পাচ্ছি না, সবই ভার্চুয়াল, ঠিক আছে। তো ওহমস লটা দেখি কি বলছে, আমিও দেখি তোমাদের সাথে সাথে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ বাই দ্য ওয়ে? হ্যাঁ স্যার। ওহমস ল দেখতে পাচ্ছ? স্যার চলে গেল না স্যার, এখন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা, না, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার। না, আমার আসলে অন্য ট্যাবে চলে গেছিল এটা। আচ্ছা, তো এখানে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। সাউন্ড আমি কিছু বলি না। তো এখানে একটা ভোল্টেজ ধরো সাপ্লাই, স্যার নেটওয়ার্ক স্লো হচ্ছে মনে হয়। নেটওয়ার্ক স্লো হচ্ছে। তো এখান থেকে ল্যাবটা কিভাবে করবে, তো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা সার্কিটে বললাম কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ করছি না। ভি প্রপোর্শনাল টু আই, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট বাড়ছে। কেমন দেখতে হবে জিনিসটা আজকে দেখবো, আমি পরের দিন আবার এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। আজকে জাস্ট একটা ভিজুয়ালাইজেশন নিয়ে নিই। একটু টেবিল করি, একটা ভ্যালু পেলাম, একটু ডিসি ভোল্টেজটা একটু বাড়ালাম, আবার একটু প্লট এরকম করে করে একটু একটা প্লটিং করছি অল্প অল্প করে। এখানে একটা ভ্যালু বাড়ছে, ঠিক আছে। তোমরা কিন্তু ল্যাব যখন করবে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো। এখন আমি আরবিট্রারি কিছু ভ্যালুস নিয়ে নিচ্ছি জাস্ট টু গেট দ্য প্লট ফাস্ট। তোমরা কিন্তু একটা ফিক্সড ইন্টারভেলে ডেটা নিতে হবে, দ্যাট আই উইল শো ইউ, ডোন্ট ওয়ারি। তো রেজিস্ট্যান্সটা আমরা কিন্তু কনস্ট্যান্ট রেখেছি, ভোল্টেজ সাপ্লাইটা আমরা বাড়াচ্ছি, তাহলে দেখতে পাবো কি কারেন্টটা তার সাথে সাথে বাড়ছে কিনা, ঠিক আছে। কারেন্টটা বাড়ছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি, কারেন্টটাও কিন্তু বেড়েছে, ভোল্টেজ বেড়েছে তো কারেন্টটাও বেড়েছে তার সাথে সাথে। কারেন্ট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার্স, ভোল্টেজ ইজ ইন ভোল্ট, ঠিক আছে। তো কারেন্টটা বেড়েছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি। নাও উই নিড টু প্লট দিস থিং এন্ড গেট দ্য ডেটা, ঠিক আছে। প্লট করি, দেখো প্লটিংটা দেখলে খুব সুন্দর লাগবে। ইট ইজ এ স্ট্রেট লাইন, মানে ভোল্টেজ বেড়েছে সাথে সাথে কারেন্টও বেড়েছে কিন্তু, ঠিক আছে। কারেন্টটা এক জায়গায় নেই, কারেন্টটা এক জায়গায় নেই, ভোল্টেজটা বেড়েছে তার সাথে সাথে ভোল্টেজটা এদিকে বাড়ছে ওয়াই অ্যাক্সিসে, কারেন্টটা এক্স অ্যাক্সিসে বেড়ে গেছে তার সাথে সাথে, ঠিক আছে। ইউনিট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। কারেন্টের অবভিয়াসলি ইউনিট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার্স এন্ড ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্টে আছে, ঠিক আছে। বাট আমরা একটা কনস্ট্যান্ট রাইজ পেয়েছি। যখন রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, আমাদের একটা সার্কিটের ভেতরে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ভোল্টেজের সাথে সাথে কারেন্ট বেড়ে গেছে, ঠিক আছে, দেখেছো?
দেখেছো? sir. আচ্ছা, Yes, sir. এইবার এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের প্র্যাকটিক্যালি কি হয়, আমাদের নন ওহমিক ডিভাইস হয়। ইলেকট্রনিক্সে যা পড়ি আমরা হচ্ছে নন ওহমিক ডিভাইস, ঠিক আছে? 0 0 করলাম, 5 ভোল্ট এখানে সাপ্লাই দিতে বলছে, 5 ভোল্ট সাপ্লাই দিলাম। রেজিস্ট্যান্সটা এবার একটু বাড়াতে হবে। রেজিস্ট্যান্সটা আমরা বাড়ি দেখবো, একটু ছোট করি তাহলে পুরো প্লটটা আছে। তো এরকম ভাবে আমরা কিছু রেজিস্ট্যান্সটা সার্কিটে বার করে প্লট করলাম। এখানে দেখো ইট ইজ নট আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন লাগছে? স্ট্রেট লাইন লাগছে? না স্যার, কমছে। No, sir. বেড়ে গেছে, তাই তো? ভোল্টেজের সাথে সাথে কারেন্টটা এখানে বেড়েছে, এখানে কিন্তু অতটা। এই পজিশনে যদি তুমি দেখো, এইখানে যদি তুমি একটা স্লোপ বার করো এই গ্রাফটা, তাহলে এখানে কিন্তু অতটা তার ভ্যালুর ডিভিয়েশন আসেনি। এই জায়গায় অনেকটা বেশি ডিভিয়েশন এসছে সার্কিটটা, ঠিক আছে? কারেন্ট অনেক বেশি বেড়ে গেছে এই জায়গায়, ভোল্টেজের এই ভ্যালুতে কারেন্ট অনেক বেশি বেড়েছে। ওয়্যারএজ ভোল্টেজের এই ভ্যালুতে খুব একটা ডিফারেন্স নেই। ভোল্টেজের ভ্যালু দেখো 0.495, 0.52, ঠিক আছে? 0.03, 0.1 বা 0.03 ডিফারেন্স এরকম রয়েছে। ওয়্যারএজ এইখান থেকে এতটা, সেখানেও 0.01 এর ডিফারেন্স দেখো। কারেন্ট হয়তো বাড়ছে 0.02 বা 0.01 এরকম করে বেড়েছে। এই জায়গায় কিন্তু কারেন্ট সেখানে 0.1 এর উপর। স্যার অন্য কার মাইক অন আছে স্যার? যাদের মাইক অন রাখছো একটু মিউট করো। কিছু কোশ্চেন থাকলে একমাত্র মাইকটা অন করবে, বা আমি যদি কিছু জিজ্ঞেস করি তখন অ্যান্সার দেওয়ার জন্য মাইকটা অন করবে। তার আদারওয়াইজ কিপ দ্য মাইক ইন মিউট, ঠিক আছে? তো কার্ভটা খুব ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ডিভাইস, ঠিক আছে? নন ওহমিক ডিভাইস। আগের যেটা কার্ভটা দেখালাম, আগের যে কার্ভটা তোমরা দেখেছো, এটা একটা স্ট্রেট লাইন পেয়েছিলাম। এই কার্ভটাতে স্ট্রেট লাইন, ভোল্টেজ বেড়েছে, কারেন্ট বেড়েছে, ভোল্টেজ বেড়েছে, কারেন্ট বেড়েছে, প্রপোর্শনালি বেড়ে গেছে। আমরা রেজিস্ট্যান্সটাকে কনস্ট্যান্ট রেখেছি, ঠিক আছে? প্রপোর্শনালি বেড়ে গেছে। ওয়্যারএজ প্র্যাকটিক্যাল যখন আমরা দেখছি, সেখানে দেয়ার ইজ নো প্রপোর্শনাল ডেভিয়েশন বা প্রপোর্শনাল রাইজ অফ ভোল্টেজ অর কারেন্ট ইন দ্য সার্কিট, ঠিক আছে? সেখানে আমরা কি দেখছি যে সামান্য ভোল্টেজ বেড়েছে, তার জন্য বেশি কারেন্ট বেড়ে গেছে। এখানে যদি খুব ভালো করে দেখো, এই ডিভিয়েশন 0.495 থেকে 0.52, মানে কতটা ডিভিয়েশন হচ্ছে? 0.03, তাই তো? 0.03 ভোল্টেজ বাড়ছে, তার এগেইনস্টে 0.1 1 এর ওপরে, মানে 0.2 ধরো। এখানে 0.2 এটার ভ্যালু, তারও নিচে রয়েছে 0.2 লেভেলের ভ্যালুর নিচে রয়েছে কারেন্ট, আর এখানে 0.5 এর কাছে চলে গেছে, ঠিক আছে? তাহলে 0.5, তাহলে 0.2 এর ডিফারেন্স হচ্ছে। ওয়্যারএজ এইখানে দেখো আবার এইখান থেকে এতটা নাও, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? 0.47 বা 48 এই পজিশনে ভ্যালু রয়েছে 0.01, ঠিক আছে? 0.01 বা 0.1 এর কাছে ভ্যালু রয়েছে, ঠিক আছে? 0.1 এর কাছে ভ্যালু রয়েছে এই জায়গায়, এই জায়গায় 0.2 এর কাছে ভ্যালু রয়েছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা যদি দেখি, জিরো পজিশন থেকে এতটার ভেতরে যতটা রাইজ হয়েছে 0.1 এর ডেভিয়েশন হচ্ছে, ওয়্যারএজ এইখান থেকে এতটার 0.2 বা 0.3 এর কাছে ডেভিয়েশন হচ্ছে কারেন্টের, ঠিক আছে? এটাই আমাদের প্র্যাকটিক্যাল ডিভাইস, ঠিক আছে? নন ওহমিক ডিভাইস। প্র্যাকটিক্যালি যখনই আমরা করতে চাই, দেয়ার ইজ রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্সের সাথে সাথে আমাদের কারেন্টের ফ্লাকচুয়েশন হতে থাকে, ঠিক আছে? ভোল্টেজ আমার দেখো আমি কনস্ট্যান্ট রেখেছিলাম 5 ভোল্ট এখানে, ঠিক আছে? ভিডিসি এর ভ্যালু কিন্তু 5 ভোল্ট। এখানে যখন আমি এক্সপেরিমেন্টটা স্টার্ট করতে গেলাম, তখনও কিন্তু আমাদের ওখান থেকেই মানে একটা মেসেজ শো করলো দ্যাট কিপ দ্য ভোল্টেজ কনস্ট্যান্ট। ভোল্টেজটা কনস্ট্যান্ট করলাম, বাট রেজিস্ট্যান্সটা আমরা ভ্যারি করছি, তখন দেখতে পাচ্ছি
দ্যাট কারেন্টটা ভ্যারি করছে সাথে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ডিভাইস যেরকম আমরা দেখতে পাই, নন মুভমেন্ট ডিভাইস। এগুলো তোমরা অন্য অন্য সিমুলেটরে ফোনে বসেও করতে পারো, তোমরা এই ভার্চুয়াল ল্যাবটাও ইউজ করতে পারো। আজকে ফার্স্ট ক্লাস, তোমাদের ভার্চুয়াল ল্যাবের ব্যাপারে একটু বলে দিই, ঠিক আছে? এটা MOE, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ ভার্চুয়াল ল্যাবস। তোমরা ভার্চুয়াল ল্যাবে এসে সব ল্যাবই মোটামুটি করতে পারো। আমি আর একবার সার্চ করে আমি তোমাদের দেখিয়ে দিই। ভার্চুয়াল ল্যাবস বলে গুগলে গিয়ে সার্চ করবে, ঠিক আছে? এখানে তোমরা যে কোনো স্ট্রিমের হও না কেন, দ্যাট ডাজ নট ম্যাটার, সবার ল্যাব আছে, ঠিক আছে? আমাদের এই কোভিড সিচুয়েশনে ছেলেমেয়েরা যাতে ল্যাব করতে পারে, প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারে, সবার সেই জন্য ম্যাক্সিমাম অফ দ্য ডিপার্টমেন্ট এখানে ল্যাব পেয়ে যাবে। ইসি ল্যাব আছে, সিএসসি ল্যাব আছে, ইলেকট্রিক্যাল ল্যাব, মেকানিক্যাল, কেমিক্যাল, বায়োটেক, বায়োমেডিক্যাল, সিভিল, ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, এদের সব ল্যাবস গুলো আছে, ঠিক আছে? এরা সব পার্টিসিপেটিং ইনস্টিটিউট, কারা বানিয়েছে, বিভিন্ন ইনস্টিটিউটরা ল্যাব গুলো কন্ট্রিবিউট করেছে, তাদের সেখান থেকে এখানে ফর্মুলেট করে আপাতত ইলেকট্রনিক ওয়ার্কশপের জন্য আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন ল্যাবে দেখবো। এখানে বেসিক ইলেকট্রনিক্স ল্যাবে এর ভেতরে সাবজেক্ট ওয়াইজ যে কোনো ইলেকট্রনিক্স এর, আমি এই মুহূর্তে বেসিক ইলেকট্রনিক্স ল্যাবে আছি, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ তোমরা ল্যাব পেয়ে যাবে, প্রতিটা জায়গার সাবজেক্ট ওয়াইজ ল্যাব পেয়ে যাবে, শুধু ইলেকট্রনিক্স এর না। মেকানিক্যালের ছেলেরা ভাবতে পারো যে আমাদের স্যার কি হবে, ডোন্ট ওয়ারি, তোমাদেরও তোমরা বাড়িতে চাইলে এই মুহূর্তে বসে তোমরা 3rd ইয়ারের ল্যাব করতে পারো, ঠিক আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাবে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখান থেকে পড়ে পড়ে তোমরা নলেজও গেইন করতে পারো, কারণ প্রতিটা ল্যাবের আগে তার থিওরি পার্ট লেখা আছে, why this lab is going to take place or how is we are going to do the lab, ঠিক আছে? সবই লেখা আছে এখানে। তো দেখতেই পাচ্ছ টিক্যাড ল্যাব রয়েছে, ভার্চুয়াল ল্যাব রয়েছে, ডিফারেন্ট মেটাল ফর্মিং, মেকানিক্স অফ মেশিন, মাইক্রো মেশিনিং, ফ্যাব ল্যাব সবই রয়েছে। আরো কিছু নতুন নতুন আপকামিং ল্যাবস যেগুলো নতুন আসছে, আরো ডেভেলপ করছে তারা, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? কে কে ডেভেলপ করেছে পাশে তার ইনস্টিটিউটের নেমও লেখা আছে। এরকম ভাবে সিভিল করতে পারো, কম্পিউটার সায়েন্স করতে পারো, ঠিক আছে? সবাই ভার্চুয়াল ল্যাব তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? আই ইনসিস্ট কি তোমরা এখন যতদিন না ফিজিক্যালি তোমরা ল্যাব করছো কলেজে এসে, যতদিন না, 1 সপ্তাহ যদি হয় তাতে তোমরা 1 সপ্তাহে ভার্চুয়াল ল্যাবটা ইউজ করো, ভার্চুয়াল ল্যাব থেকে শেখো, জিনিসগুলো শেখো, ঠিক আছে? শিখে একটা নলেজ বেস তৈরি করা। বলো, আচ্ছা 12টা অলরেডি বেজে গেছে, আমি আর এরপরে এক্সটেন্ড করছি না। তোমরা বলে পরে তোমাদের কি কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করো। কিছু কোশ্চেন আছে তোমাদের? স্যার বলছিলাম যে এই ল্যাবটা কি মোবাইলে হবে? ভার্চুয়াল ল্যাবটা ফোনে সবই হবে, এটা ফোনে তো তুমি গুগল ক্রোম থেকে খুলতেই পারো, ফোনে হবে, কিন্তু ফোনে ইন্টারফেসিংটা যেহেতু এটা ডেস্কটপ সাইট, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা মোবাইল ফ্রেন্ডলি অতটা হয় না, মানে এইটা আমি ফোনে খুলে দেখেছিলাম যে ফোনে একটু ঘুরি ঘুরি দেখতে হবে, হয়ে যাবে ল্যাবটা হয়ে যাবে, বাট একটু ঘুরি ঘুরি দেখতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। মোবাইলে ইলেকট্রনিক্স এর ল্যাব করার জন্য তোমাদের আমি একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে, সেইটা ইউজ করবে, ঠিক আছে? মোবাইলে যারা ইউজ করছো সেইখান থেকে ইউজ করবে, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশি না, 7-8 MB 10 MB মধ্যে। এই লিংকটা, ভার্চুয়াল ল্যাবের লিংকটা ল্যাপটপ থেকে খুব ভালোভাবে হবে, দেখলে আমি তো ল্যাপটপ থেকে করলাম, তোমাদের ভালোভাবে করা, ঠিক আছে? সব ডিপার্টমেন্টে তোমরা মোটামুটি তোমাদের আমাদের ওখানে যা যা ডিপার্টমেন্ট আছে সবই কভার আপ হচ্ছে, তাই না? সিভিল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সবই আছে।
আর বলো, কারোর কোনো কোশ্চেন, কিছু বুঝতে পারলে না সেগুলো নিয়ে কিছু কোশ্চেন? सर বলো। सर बोले क्या जो लिंक भेजते हैं ना हम्म। वो लिंक तो खुलता नहीं है, मतलब वो लिंक आता है या शेयर करते हैं, टैप करके भेजते हैं या शेयर करते हैं। लिंक खुलता नहीं है मतलब कौन सा लिंक भेजे है जो खुला नहीं? बोलो। मतलब जैसे ग्रुप पर आया ना सर, तो लिंक पर दबाने पर वो जो खुल जाता है ना, लिंक आने पर खुल जाता है, हाँ व्हाट्सएप ग्रुप में ना? हाँ ग्रुप पर जो आया ना, हाँ हाँ हाँ, लिंक पे क्लिक करेंगे तो जो जिस लिंक आ रहेगा वो खुल जाएगा ना। खुल जाएगा हाँ। तो सर नहीं खुलता है, टाइप करना पड़ता है या क्रोम पर या गूगल पर या यूट्यूब पर, तब टाइप खुलता करना है। पड़ता है, ये तो तुम्हारा फोन का प्रॉब्लम है फिर, ये लिंक का प्रॉब्लम नहीं है, ये फोन में प्रॉब्लम है। फोन की सेटिंग्स चेक करो। नहीं सर, फोन का नहीं, लिंक का प्रॉब्लम है। फोन का जो ये एप्स है, डिफॉल्ट एप्स जो होता है ना हम लोगों का ओपन करने के लिए, उसमें थोड़ा इधर उधर हो गया शायद, वो एक बार चेक कर लो। सर क्या हम एक सर से पूछे थे तो बोले थे कुछ ऐप डाउनलोड करी, तो हमने 2 ऐप डाउनलोड किए हैं लेकिन फिर भी नहीं हो रहा। फिर भी नहीं हो रहा है? हाँ सर। ठीक है, एक बार मैं लिंक भेजता हूँ, तुम लोग देख लो, अगर नहीं हो रहा तो नेक्स्ट क्लास में मैं सॉर्ट आउट कर दूँ। ठीक है? ठीक है, थैंक यू सर। ওকে, থ্যাংক ইউ। আর কারো কিছু বলার আছে? কোশ্চেন কিছু? স্যার বলছি আপনি কি এলিমেন্টস, স্যার বলছি এলিমেন্টস অফ ওয়ার্কশপ টেকনোলজি এই বইটা পড়ান স্যার? এলিমেন্টস অফ ওয়ার্কশপ টেকনোলজি, আমি কি বই পড়াই এই মুহূর্তে, আমি লাইব্রেরিতে কি বই আছে সেটা আমি একবার দেখবো, ঠিক আছে? বা সিলেবাসে কি কি বই রেফার করা আছে সেই বইগুলো দেখে নেবো। এই মুহূর্তে আমি নেট থেকে পড়াচ্ছি। আমি ওয়ার্কশপ, যেহেতু আমি খুব একটা বই ফলো করি না ওয়ার্কশপের জন্য, ওয়ার্কশপ ইজ প্র্যাকটিক্যাল বেসড, আমরা ভার্চুয়াল ল্যাব করবো যতদিন না আমরা অফলাইন করতে পারি, যেদিন অফলাইনে আসবো সেদিন আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে করবো। ওকে স্যার। ঠিক আছে? তো আমরা ক্লাসগুলোতে প্রতিটা ক্লাসে আমাদের কিছু প্র্যাকটিক্যাল বেসড ক্লাস হবে, ঠিক আছে? আমরা থিওরিটিক্যাল ক্লাস খুব কম থাকবে, যেহেতু এটা ওয়ার্কশপ, ইট ইজ নট থিওরি। ওকে স্যার। আমরা ভিজুয়ালাইজেশন দেখবো, সার্কিট দেখবো, সার্কিটের আউটপুট দেখবো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আমি কিছু দেখবে ইউটিউবের লিঙ্ক তোমাদের জন্য পাঠিয়েছিলাম, কিছু ছোট ছোট সার্কিটের আর্ডিনোর, তোমরা দেখেছো কিনা জানি না। সেন্সর ডেটা বা কিছু কিছু সিস্টেমস আমি নিজে থেকেই বানিয়ে তোমাদের দিচ্ছি, সেখানেও কিছু প্রোগ্রামিং এর কিছু টেকনিকও শিখিয়েছি, ব্লক প্রোগ্রামিং এর একদম বেসিক পার্ট, ব্লক প্রোগ্রামিং এর। ওগুলো স্টাডি করতে এক্সট্রা নলেজের জন্য। স্যার বলছিলাম যে একটা ইউটিউব চ্যানেল গিয়েছিলাম স্যার ভিডিওটা দেখার জন্য, স্যার ওই চ্যানেলের ভিডিও গুলো কি স্যার দেখতে পারি? কোনটা স্যার? একটা চ্যানেলের ভিডিও স্যার আপনি বোধহয় সেন্ড করেছিলেন। কোন চ্যানেলের ভিডিও স্যার? কি গ্যাস অ্যালার্ম সিস্টেম নাকি একটা? ওটা আমার বানানো। ও আচ্ছা স্যার। তো ওই চ্যানেলে স্যার অনেকগুলোই ভিডিও আছে তো? আপাতত 3টে আছে, আমি 3টে বানিয়ে উঠতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, বেশ নেই, এগুলো আস্তে আস্তে আমরাও বানাচ্ছি আর কি, আমরাও চেষ্টা করছি ইউটিউবার হবার। ইউটিউবার না, জাস্ট তোমাদের জন্য বানিয়ে আপলোড করছি ছোট ছোট করে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের, যাতে তোমরা এক্সট্রা এগুলো জানতে পারো। এগুলো প্র্যাকটিক্যাল বেসড বা প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ক, তো সেই জন্য এখন থেকে যদি কিছু জানা থাকে তাহলে তোমাদের সুবিধা হয় ভবিষ্যতে গিয়ে প্রজেক্ট ডিজাইন করতে। সেই জন্যই আমি কিছু বানিয়েছিলাম, ওগুলো আরো কিছু দেবো আশা করি যতটা পারবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন? স্যার আমি বিশাল ঘোষ বলছি। বলো। স্যার আমি আসলে এক্ষুনি ক্লাসে ঢুকলাম, কারণ এর আগে আমার একটু প্রবলেম হচ্ছিল, ক্লাসে ঢুকতে পারছিলাম না। তো স্যার ওর নোট গুলো কি আমি পেতে পারি? নোটগুলো পেয়ে যাবে, অসুবিধা নেই। বন্ধুদের কাছ থেকে আমি তো কিছু রিটেন দিয়েছি 4টে ডেফিনেশন, সেগুলো বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে। আর বাকি তো ভিডিও তো টাইম টু টাইম আপডেট করে দিচ্ছেন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ
লেখাগুলো বন্ধুদের কাছ থেকে নিয়ে নিতে পারো, আদারওয়াইজ পুরো ভিডিওটা শুভ স্যার তো দিয়ে দেবে, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে অসুবিধা ঠিক কিছু আছে। নেই, তখনও নোট ডাউন করে নিতে পারো, তখন দেখে নিতে পারো, ঠিক আছে। স্যার আর পুজোর মাঝখানে মানে পুজো শেষ হবার পর যে ইউটিউবে ভিডিও গুলো ওগুলো কি আমাদের পড়া নিয়েই? না, ওগুলো এক্সট্রা, পড়া নিয়ে না, তোমাদের সিলেবাসে ওগুলো নেই, ওগুলো তোমাদের 5th সেমিস্টারে গিয়ে লাগবে, যখন তোমরা প্রজেক্ট করবে তখন ওগুলো না। ও ঠিক আছে স্যার। আর স্যার পুজোর আগে যে ক্লাসগুলো হয়েছে না সেটাও আমি হ্যাঁ। করতে পারিনি, তো সেগুলো কি আমি পেতে পারবো? সেগুলো পেয়ে যাবে নিশ্চয়ই, শুভ স্যার সবই আপডেট করে দিচ্ছেন গ্রুপে আস্তে আস্তে, ঠিক আছে, পেয়ে যাবে সব ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের কলেজের ইউটিউবের যে চ্যানেলটা আছে ওটাতে সাবস্ক্রাইবও করে রাখবে, যখন আপডেট হবে একটা করে ভিডিও তখনই সঙ্গে সঙ্গে লিঙ্ক পেয়ে যাবে, তাহলে Okay, দেখেও sir. নিতে পারবে, যে কোনো সাবজেক্টেরই সব পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। ঠিক আছে सर স্যার, থ্যাংক ইউ। सर বলো বলো। बोले यूट्यूब पर कौन सा चैनल है आपका? मेरा पर्सनल चैनल मैं क्लास में नहीं डिस्कस करूंगा, ये बियॉन्ड रूल्स है, ठीक है। कॉलेज का जो चैनल है वो सब्सक्राइब कर लो, कौन सा है? स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूशन का जो चैनल है, यूट्यूब चैनल है, वो सब्सक्राइब कर लो हर एक दिन का क्लास के लिए। सर कौन सा चैनल है वही नहीं पता। जो सुबह सर भेजते हैं, हर रोज भेजते हैं सर, 3-4 वीडियो भेजते हैं सर, वो चैनल है, देख लेंगे, ठीक है। डेट वाइज जो क्लास का लिखा हुआ है, डेट वाइज एक क्लास का नाम दिया हुआ होता है, ऑरेंज कलर का एक पिक्चर आता है पहले, वो चैनल है, ठीक है। और चैनल खोल के एक बार लिंक खोल के कॉलेज देख का लो, नाम से ही चैनल है, कॉलेज का नाम से ही है, स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूशन जो चैनल है, वो चैनल सब्सक्राइब कर लो, ठीक है। अभी तक तो हम एक भी नहीं देखे हैं। फिर तुम ग्रुप फॉलो नहीं करते हो, ग्रुप फॉलो करो फिर देखेंगे, मिल सर जाएगा। पता ही नहीं क्या होता, हाँ, पता ही नहीं चलता क्या हो रहा। पता ही नहीं चलता मतलब क्या होता है? एक वीडियो लिंक आ रहा है, तुमको अगर खोल के देखने से पता नहीं चलता, ये तो तुम्हारा दिक्कत हो गया ना, पूरा पूरी। सर ये लिंक तो खुलता ही नहीं। लिंक खुलता ही नहीं है, सबका खुलता है, मेरा खुल रहा है, सबका खुल रहा है, तुम्हारा नहीं खुल रहा है, तो फोन का प्रॉब्लम हुआ ना। ये तो हम लोग कॉलेज का नाम यूट्यूब पे जाके सर्च करो और उधर पे जाके देख लो। फिर से वो कॉलेज का नाम YouTube सर्च पे- करेंगे यूट्यूब पर। अरे उस नाम से ही चैनल है ना। দাঁড়াও দাঁড়াও রামান, দাঁড়াও একটু, বলো কি বলছিলে, বলো। सर बोले कॉलेज का नाम सर्च करेंगे वही उसी चैनल पर मिल जाएगा। हाँ, स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूशन, तुम हो ना फर्स्ट सेम का ग्रुप में है, हो तो SVGI का जो ग्रुप है। नो सर। ग्रुप में है नो, हो नहीं तो हाँ तुम्हें सर है। लिंक कैसे मिलता है क्लास का? हाँ, ग्रुप है का तो ग्रुप लिंक में मिल रहा है, वो क्लिक को एक बार चेक कर लो, ठीक है, एक बार चेक कर लो, ठीक ये है। सब दिया हुआ है, मैं तो ग्रुप में देख रहा हूँ अभी, सब कुछ दिया हुआ है, प्रीक्विजिट क्लास बाय अनिंदिता मैडम, डॉक्टर सोमनाथ सर, सोमनाथ दास, सब कुछ दिया हुआ है। हाँ सर। मैक्सिमम ऑफ द क्लास आर गिवन ओवर हियर, मेरा भी क्लास दिया हुआ है, पीसीबी ट्रेनिंग हुआ उसका भी क्लास दिया हुआ है। वो जो चैनल है उसको सब्सक्राइब करके रखो, ठीक है। स्वामी विवेकानंद ग्रुप ऑफ इंस्टीट्यूशन को जो चैनल है हाँ वो सब्सक्राइब ठीक है। करके रखो, ठीक है। ठीक है। सर ग्रुप বলো তাড়াতাড়ি বলো, কারণ নেক্সট ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে, যা প্রবলেম আর 1 মিনিট আমি আর থাকবো, তারপরে বেরিয়ে যাবো, কারণ তোমাদের নেক্সট ক্লাসে গ্রুপে যে লিংক এসে দিয়েছে গেছে। গ্রুপে যে লিংক দিয়েছে সেটাই ক্লিক করলে তো স্যার ইউটিউবে হ্যাঁ, হ্যাঁ, ওটাতে বলছি ইউটিউবে গ্রুপে যে লিংক দেওয়া আছে সেই লিংক গুলোই খুলবে স্যার, তো সব আপডেট করে দিয়ে দেয়, তোমাদের ভিডিও ওয়াইজ দিয়ে দেয়, সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের চ্যানেলটাতে সঙ্গে সঙ্গে তোমরা লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে।
স্যার ধরো একটা যদি মিসও করে গেল, স্যার সাপোজ একটা দিনে স্যার 10টা ভিডিও আপলোড করলো, হয়তো স্যার 10টা দিতে পারলো না লিঙ্ক, তাহলে তোমরা কি দেখবে? তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের 10টাই ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? স্যার হয়তো একটা মিস করে গেলেন কোনোভাবে, ঠিক আছে, 9টা এলো তোমাদের কাছে লিঙ্ক, তাই বলে একটা ভিডিও দেখবে না? দেখবে। সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা সবাই, 75 জনই সাবস্ক্রাইব করো, তাহলে 75 জনের কাছে আলাদা যখনই একটা করে ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে লিঙ্কটা পৌঁছে যাবে নিজে থেকে, কাউকে ভাবতে হবে না যে কেন আমি পেলাম না ভিডিওটা, কেন খুলছে না ভিডিওটা, ঠিক আছে? করা Already- আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওটা করে রাখো। ঠিক ঠিক আছে, চলো আমি এবার লিভ করছি, তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে।